নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মকর লগ্নের অগাস্ট মাসটা কেমন যাবে। এবার মকর লগ্নের প্রধান রাজ্যকারক গ্রহ কেন্দ্রপতি এবং কোণপতি তিনি হলেন শুক্র। উনি হলেন পঞ্চমপতি এবং দশমপতি। উনি বর্তমানে 31শে জুলাই উনি চলে এসছেন সিংহে, অর্থাৎ অষ্টম স্থানে। প্রথম কথা, দশমপতি অষ্টমে মানে কর্মস্থানে কোনো টেনশন, কোনো সংশয় এগুলো দেখা দিতে পারে, অসম্মানের শিকার হতে পারেন, এই ব্যাপারগুলো আসছে। এবং পঞ্চমপতি অষ্টমে সন্তানকে নিয়ে কোনো টেনশন হতে পারে, পেটে গণ্ডগোল হতে পারে, আপনার কোনো ক্রিয়েটিভিটি, আপনার কোনো সৃষ্টিমূলক কাজ সেটা স্বীকৃতি নাও পেতে পারে, বা বাবার সঙ্গে কোনো রকম মনোমালিন্য তৈরি হতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে। কিন্তু এটা চলবে আপ টু 16 অগাস্ট পর্যন্ত। কেননা ওই ঘরের যে মালিক রবি, অষ্টম ঘরের মালিক, উনি 16ই অগাস্ট ওই ঘরে চলে আসছেন। তাহলে অষ্টমপতি চলে এলো অষ্টম, এটা একটা বিপরীত রাজযোগ। ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যে ভাবে থাকে সেই ভাবটা হানি করবে। তা অষ্টমপতি অষ্টমে মানে অষ্টম ভাবটা হানি করবে, তার মানে তো শুভ ফল লাভ হলো। এবং যেহেতু শুক্রটা ওর সঙ্গে জুড়ে থাকছে, শুক্রের ওই যে 10th যে অশুভ প্রভাব কর্মস্থান সংক্রান্ত, বা আপনার মেরিট, আপনার ট্যালেন্ট, আপনার সন্তান, যা যা অশুভ প্রভাব হচ্ছে ওগুলো সব কাটিয়ে দেবে। 25 অগাস্ট শুক্রটা চলে আসছে নবমে। তাহলে তো খুব ভালো হয়ে গেল, দশমপতি চলে এলো নবমে, শ্রেষ্ঠ রাজযোগ, দশম নবম কম্বিনেশন। কর্মসূত্রে ভাগ্যোদয়, যারা গুরুস্থানীয় অর্থাৎ ডক্টরস, লয়ার্স, প্রফেসরস, ইঞ্জিনিয়ার্স, এদের পক্ষে বিশেষ শুভ। আর পঞ্চমপতি নবমে আপনার মেরিট, আপনার ট্যালেন্ট অ্যাপ্লাই করে ভাগ্যোদয় যেটাকে বলে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল হচ্ছে চতুর্থপতি এবং একাদশপতি। উনি বর্তমানে অবস্থান করছেন বৃষে, অর্থাৎ পঞ্চমে। তা চতুর্থপতি পঞ্চমে খুব ভালো, বিদ্যাস্থানে আপনার মেধার পরিচয় দেবেন, এই ব্যাপারটা আসছে। একাদশে দৃষ্টি পড়ছে, ওখান থেকে গেইন করবেন। বন্ধুবান্ধব, মা, এদের থেকে কোনো গিফট পেতে পারেন। বিদ্যার জন্য অতি দূর যাত্রা করতে পারেন, কারণ বৃহস্পতির সঙ্গে কিন্তু বসে আছে মঙ্গল। এবারে 11th লর্ড পঞ্চমে, আপনার মেরিট, আপনার মেধা, ওটা অ্যাপ্লাই করে গেইন করায়। সন্তানের থেকে কোনো গিফট পেতে পারেন, এই ব্যাপারটাও আসছে। আপনার 26 অগাস্ট মঙ্গলটা চলে যাচ্ছে মিথুনে, অর্থাৎ ষষ্ঠ স্থানে। চতুর্থপতি ষষ্ঠে, মানসিকতা বিভিন্নভাবে বিঘ্নিত হতে পারে, বন্ধুবান্ধবের সঙ্গে মনোমালিন্য হতে পারে, এগুলো হতে পারে। আর আপনার প্রাপ্তি, আপনার কোনো কিছু গেইন, সেই ব্যাপারে কোনো বিরুদ্ধ পরিবেশ, কমিউনিকেশন, কোনো কন্ট্যাক্ট রিলেটেড ব্যাপারটা হবে। এবারে আমাদের আলোচ্য বিষয় বৃহস্পতি। বৃহস্পতি দ্বাদশপতি এবং তৃতীয়পতি, উনি অবস্থান করছেন পঞ্চমে। তার তৃতীয়পতি পঞ্চমে তো খুব ভালো, কোনো ক্রিয়েটিভ কিছু করা। এবং দেখুন বৃহস্পতির দৃষ্টি পড়ছে একাদশে, একাদশে বৃহস্পতির দৃষ্টি খুব ভালো, ওখান থেকে প্রাপ্তি হওয়া, প্রাপ্তিযোগ। আর বৃহস্পতি বর্তমানে রয়েছে রোহিণী নক্ষত্রে, সপ্তমপতির নক্ষত্র। তা ব্যবসা বা বাণিজ্যের স্থানে ক্রিয়েটিভিটি এবং সেখান থেকে গেইন করার ব্যাপারটা আসছে, অর্থাৎ বিজনেসের গ্রোথ হয়। আর হচ্ছে দ্বাদশপতি সপ্তমপতির নক্ষত্রে অতি দূরে ভ্রমণ, এটা হতে পারে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন বা যারা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত, তাদের পক্ষে খুব ভালো। এবারে আলোচ্য বিষয় হলো শনি, লগ্নপতি দ্বিতীয়, এবং ওখান থেকে দেখুন চতুর্থে মঙ্গলের ঘরে দৃষ্টি দিচ্ছে। তার মানে কি, আর্ট অফ টকিং, কথা বলার বিদ্যা, ওটা শিখবেন। গৃহবাড়িতে আত্মীয় কুটুম্বের আগমন হতে পারে। আর যেহেতু বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতিটা দ্বাদশপতি, কোনো এন্টারটেনমেন্ট বা খাওয়া দাওয়ার পেছনে খরচাপত্র হবে। এর দৃষ্টি পড়ে যাচ্ছে দেখুন অষ্টম স্থানে, রবির ঘরে। কথাবার্তা একটু সাবধানে বলুন, কেন আপনার কথাবার্তার জন্য আপনার মান সম্মান হানি হতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। 16 অগাস্ট পর্যন্ত উনি থাকবেন কর্কটে। তাহলে অষ্টমপতি রয়েছে সপ্তমে। তাহলে কি কি হতে পারে? প্রথম কথা, কোথাও যাত্রা, কোথাও গমনাগমন, এই ব্যাপারে একটু সাবধানে থাকুন। রক্ত সংক্রান্ত কোনো পীড়া হতে পারে, রোগ হতে পারে। কনজুগাল লাইফে অ্যাডজাস্টমেন্টের কিছু প্রবলেম হতে পারে। আপনার বিজনেসের জায়গায় গভর্নমেন্টাল কোনো ব্যাপারে অস্থিরতা তৈরি হতে পারে। আফটার 16 অগাস্ট রবিটা চলে যাচ্ছে অষ্টমে, নিজের ঘরে। তাহলে অষ্টমপতি অষ্টমে যেটা বললাম, এটা একটা বিপরীত রাজযোগ। আপনার টেনশন, আপনার সংশয় সব কিছু কাটিয়ে দেবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ, ষষ্ঠপতি এবং নবমপতি। উনি বর্তমানে অবস্থান করছেন অষ্টমে। তা ষষ্ঠপতি অষ্টমে, এটা খুব ভালো। এটা একটা বিপরীত রাজযোগ। আপনার যা যা অবস্ট্রাকশন, যা যা ট্রাভেল, ওগুলো বিনাশগত হবে। নবমপতি অষ্টমে, কোনো ব্যাপারে ডাক্তারের কাছে যেতে হতে পারে। এবং অষ্টম ঘরটা যেহেতু রবি, চোখে কোনো প্রবলেম, এটা হতে পারে। এবারে আফটার 22 অগাস্ট বুধটা রেট্রোগ্রেড হয়ে চলে যাবে কর্কটে। নবমপতি চলে এলো সপ্তমে, বিজনেসের মধ্যে দিয়ে ভাগ্যোদয়।
কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হতে পারে, কোনো আধ্যাত্মিক স্থান বা তীর্থস্থানে গমন করতে পারেন, খুব ভালো ব্যবসার জায়গাটাও। ষষ্ঠপতি সপ্তমে, ওই অ্যাডজাস্টমেন্ট নিয়ে কিছু সমস্যা হবে, বিজনেসের জায়গাতেও কোনো কমিউনিকেশান, কোনো কন্ট্যাক্ট এই রিলেটেড কোনো প্রবলেম হতে পারে, এগুলো কেটে যাবে। সুতরাং মকর লগ্নের পক্ষে অগাস্ট মাসটা ভালোই যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।